নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আহারে বাহারিতে আপনাদের সকলকে স্বাগত। আজ চলে এসেছে এক নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি চানা মশলা। চানা মশলা বানানোর জন্য আমি 250 গ্রাম চিকেন ধুয়ে ছোট ছোট পিস করে নিয়েছি। এবার এটাকে গুঁড়ো মশলা দিয়ে ম্যারিনেট করে রাখছি। প্রথমেই দিয়ে দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং 1 চামচ জিরের গুঁড়ো। এরপর ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে আধ ঘন্টা ঢেকে রেখে ম্যারিনেট করে রাখবো। এখানে 300 গ্রাম কাবলি ছোলাকে প্রেসার কুকারে সেদ্ধ করে রেখেছি। কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। 250 গ্রাম আলু আমি ছোট ছোট করে কেটে রেখেছি। এই তেলের মধ্যে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আলু ভাজার সময় আমি নুনটাও ব্যবহার করে নেব, যাতে আলুর মধ্যে নুনটা ঢুকে যায়। আলু ছাড়া হয়ে গেছে, এবার নুন দিয়ে দিচ্ছি 1/2 চামচ, দিয়ে ভালো করে ভেজে নেব। আলু ভেজে তোলা হয়ে গেছে। এবার কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা। প্রথমেই দিয়ে দিলাম দারচিনি, তারপর দিচ্ছি কয়েকটা এলাচ ফাটিয়ে, এরপর দিয়ে দেব কয়েকটা লবঙ্গ। এরপর 2টো কাঁচা লঙ্কাও ফাটিয়ে দিয়ে দিলাম। এখানে 250 গ্রাম পেঁয়াজকে কুচিয়ে রাখা হয়েছে, এটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো একটা বড় টমেটো কুচি। এই সব কটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা আধ ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি রসুন বাটা। এরপর দিয়ে দেব আদা বাটা। আদা এবং রসুনটাকেও ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। ভালো করে নাড়িয়ে নিচ্ছি। সব কিছু ভাজা হয়ে গেছে। এবার ম্যারিনেট করা মাংসটা আমি এই পেঁয়াজ রসুনের সাথে দিয়ে ভেজে নেব। ম্যারিনেট করলে অলরেডি মাংসটা অনেকটা নরম হয়ে যায়। এবার এই তেলের মধ্যে ভেজে নিলে মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এরপর ওপর থেকে একটু নুন ছড়িয়ে দিচ্ছি, যাতে নুনটা মাংসের মধ্যে ঢুকে যায়। এখন মাংসেতে যতটা পরিমাণ নুন লাগবে ঠিক ততটা পরিমাণ নুনই ব্যবহার করব। মাংসটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি ভেজে রাখা আলুগুলো ওপর থেকে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, এরপর দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো। এরপর সামান্য পরিমাণ জল দিয়ে একটু নেড়ে নিচ্ছি। মশলাটা যাতে মিশে যায় ভালোভাবে। এরপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কাবলি ছোলা। কাবলি ছোলা সেদ্ধের সময় কোনো নুন ব্যবহার করা হয়নি, তাই এখন নুনটা দিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। নুনটাকেও মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটা ওপর থেকে জল দিয়ে দিচ্ছি। এ রান্নায় খুব বেশি ঝোল করব না, তাই আমি অল্প পরিমাণ জলই দিলাম। অলরেডি মটর আমার সেদ্ধ হয়ে রয়েছে, আলুটাও ভাজা রয়েছে, তাই অল্প জল দিলেই রান্নাটা হয়ে যাবে। এবারে 10 মিনিট ঢেকে রেখে আঁচটাকে মিডিয়াম করে রাখব। 10 মিনিট পর ঢাকনা খুলে দিচ্ছি। জলটা অনেক শুকিয়ে গেছে। এবার একটু নেড়ে দেব, দিয়ে ওপর দিয়ে ছড়িয়ে দেব অল্প পরিমাণে চিনি আর গুঁড়ো গরম মশলা। 1/2 চামচ গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিলাম। এই দুটোকেও ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাস, আমার চানা মশলা রেডি হয়ে গেছে। এবারে এটাকে আমি একটা বোলের মধ্যে আস্তে আস্তে তুলে নেব। দেখুন, একেবারে অনুষ্ঠান বাড়ির মতোই হয়েছে। যে কোনো অতিথিকে আপনি এটা সহজেই রান্না করে খাওয়াতে পারেন। তাহলে আজকের মতো এটুকুই। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, নতুন একটা রেসিপি নিয়ে। আমার আজকের রান্নাটা কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। আর এরকমই নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।